বুধবার রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ ১-১-এর সমতা আনে। এডেন মার্ক্রামের ১১০-এর সেঞ্চুরি এবং মাথু ব্রিটসের ৬৮ এবং ডিওয়াল ব্র্যাভিসের ৫৪ অর্ধশতকের উপর ভর করে প্রোটিয়ারা ৪৯.২ ওভারে ৬ উইকেটে ৩৬২ রানের লক্ষ্য তাড়া করে। ভারতের হয়ে আর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা দুটি করে উইকেট নেন। ৩৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা সতর্কতার সাথে শুরু করে। কুইন্টন ডিককে হারায়। আর্শদীপ সিং এবং হর্ষিত রানা উভয়ই ভালো বোলিং করেন, কিন্তু ভারতীয় স্পিনাররা ম্যাচে পা রাখতে না পারায় এইডেন মার্ক্রাম এবং তেম্বা বাবুমা সেঞ্চুরি দুটি গড়ে ফিরে আসেন। প্রসিদ্ধ কৃষ্ণা তার ৫০ রানের মাত্র ৪ রান দূরে বাবুমাকে আউট করেন, কিন্তু ম্যাথু ব্রিটসে এসে একটি শক্তিশালী ইনিংস খেলেন। অন্যদিকে মার্ক্রাম বোলারদের ওপর চাপ তৈরি করতে থাকেন। মার্ক্রাম সেঞ্চুরি করলেও আউট হন এবং মাঝখানে রানার সংক্ষিপ্ত স্পেল ভারতকে চাপে ফেলতে সাহায্য করে। ভারতের হয়ে বল হাতে লড়াই চালিয়ে যান হর্ষিত রানা এবং আশদীপ সিং, কিন্তু করবিন বোস একটি কার্যকর ক্যামিও খেলেন এবং অন্য প্রান্তে অভিজ্ঞ কেশব মহারাজের সহায়তায় মাত্র ১৫ বলে ২৯ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান। তার সেঞ্চুরির জন্য এইডেন মার্ক্রামকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। এর আগে বিরাট কোহলি রেকর্ড ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি করেন। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় তার প্রথম সেঞ্চুরি করেন, যার ফলে ভারত ৫ উইকেটে ৩৫৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করে। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের আউট হওয়ার পর সমস্যায় পড়ে, কিন্তু তৃতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে কোহলি এবং গায়কোয়াড় অসাধারণ প্রত্যাবর্তন করেন। গায়কোয়াড় ১০৫ রান করেন আর কোহলি ১০২ রান করেন। অবশেষে কেএল রাহুল টানা দ্বিতীয় ৫০ করে দলকে শক্তিশালী স্কোর এনে দেন। এখন গোটা বিশ্বের নজর বিশাখাপত্তনমের দিকে, যেখানে সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে। কে জিতবে, কে হবে রাজা, সব উত্তর সেখানেই পাওয়া যাবে।